আমরা অনেকেই বাসায় মেহমান আসলে সুন্দর করে ঘর সাজাই, নতুন বিছানার চাদর বিছাই, আর সুন্দর সুন্দর প্লেট, গ্লাস, বাটি, চামচ বের করে আমাদের টেবিলটা সাজাই। আর এগুলো কেবলমাত্র লোক দেখানোর জন্যই সবাই করে থাকে না, অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে মেহমানকে সম্মান দেখানোর জন্যই এসব করে থাকা হয়। মাঝে মাঝে আমার কাছে মনে হয়, মেহমান আসলেই কেন শুধু ঘর সাজাবেন? আপনি চাইলে মাঝে মাঝে বন্ধের দিনে সুন্দর সুন্দর প্লেট, গ্লাস, বাটি, চামচ বের করে আপনার শখের ডাইনিং টেবিলটা সাজিয়ে নিজেরা সবাই মিলে উপভোগ করে খাবেন। রাতে টেবিলে মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে টেবিল সাজিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করবেন। বিয়ের পর বাসররাত সবার জীবনেই আসে। আপনি চাইলেই কিছু ফুল দিয়ে রাতে আপনার বিছানা এবং বেডরুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে ঘুমাতে পারেন। জীবনটাকে উপভোগ করার জন্য আসলে খুব সুন্দর একটা মনের প্রয়োজন। ব্যস্ত জীবনে অনেক কারণে বা কাজের চাপে বা বাচ্চাদের স্কুলের জন্য অথবা যে কোনো কারণেই যদি কোথাও যাওয়ার সুযোগ করতে না পারেন, তাহলে নিজের বাসাকেই সুন্দর করে গুছিয়ে সাধ্যের মধ্যে একটি রিসোর্টে পরিণত করুন। এখন নিশ্চয়ই অনেকেই কমেন্টে লিখবেন, ম্যাডাম টাকা কে দিবে? তাদের উত্তরে বলতে চাই, এক দুইটা মোম আর এক গোছা ফুল কি খুব বেশি দামি? আপনার ঘরের সবচেয়ে সুন্দর চাদরটি বিছানাতে বিছাবেন। আপনার শোকেজে তুলে রাখা সবচেয়ে সুন্দর সুন্দর গ্লাস, বাটি, চামচ, প্লেট দিয়ে আপনার শখের টেবিলখানা খুব সুন্দর করে গুছিয়ে নেবেন। সেই মুহূর্তে বাসার টিভি, মোবাইল বন্ধ রাখবেন। পেছনে ফেলে আসা জীবনের আনন্দের মুহূর্তগুলো নিয়ে কথা বলবেন। বাচ্চাদেরকে সেই স্মৃতিমাখা আনন্দের গল্পগুলো শোনাবেন। ঘরের বাতিটা নিভিয়ে গান ছেড়ে সেই গানটাকে উপভোগ করবেন। আর এই সব কিছুর জন্য অনেক টাকার প্রয়োজন নেই, শুধুমাত্র প্রয়োজন একটি সুন্দর মন আর আপনার ইচ্ছার। জিনিসের দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডলারের দাম বৃদ্ধি, রাস্তার জ্যাম, তেলের দাম বৃদ্ধি, পাউরুটি বিস্কুটের দাম বৃদ্ধি, এসব গল্প বাদ দিয়ে অন্য সব গল্প করবেন। এইসব গল্পগুলো আপনাদের সেই সুন্দর মুহূর্তটাকে একঘেয়ে করে তুলবে। ভালো করে পরিবারের সাথে সময় কাটাবেন। এখন বর্তমানে মানুষের জীবন খুব যান্ত্রিক হয়ে গেছে। কিছু আনন্দ যদিও বা ফেসবুকে পোস্ট দিতে গিয়ে করে, কিন্তু বাস্তবে তা উপভোগ করে কম। যাই হোক, শুধুমাত্র পুষ্টিকর খাবার খেলেই সুস্থ থাকা যায় না। সুস্থ থাকতে হলে সুন্দর ও প্রফুল্ল একটি মনের প্রয়োজন।